জি। আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য 1 বছর আগে থেকেই প্রিপারেশন নেওয়া জন্য কি কি করতে হবে। বিদেশ যাওয়ার জন্য যদি আমরা পরিকল্পনা করে থাকি, আমার মতে বেস্ট সাজেশন হচ্ছে 1 বছর আগে থেকেই প্রিপারেশন নেওয়া। আর ওই 1 বছর আগে থেকে আমরা কি কি ধরনের প্রিপারেশন, কি কি ডকুমেন্টস, কিভাবে আগাইলে আমি 1 বছর পরে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে বা আমি সাকসেসফুলি যাইতে পারবো, তার জন্য কি কি করা দরকার ওগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম অবস্থায় 1 বছর খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা 1 বছর আগে থেকে শুরু না করলে হঠাৎ করে ইনস্ট্যান্ট কোনো ইনটেক কি কি ডকুমেন্টস লাগবে এগুলো না জানা থাকলে সবকিছু হবে না। এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। বিদেশ যাওয়া প্রথমত একটা দীর্ঘ প্রক্রিয়া, কারণ হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো বা বাইরের যে কোনো কান্ট্রি একটা ইনটেক বা একটা প্রসেস ফলো করে একটা নির্দিষ্ট সময়ে তারা স্টুডেন্টগুলো রিক্রুট করে। সো একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হয় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। সঠিক সময়ে প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করবে সফলতা। আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ বা সঠিক ডকুমেন্টস না গুছাইতে পারেন, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, শেষ পর্যন্ত গিয়ে ভিসার ক্ষেত্রে ইফেক্ট পড়বে বা ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে সঠিক সময়ে যখন যেই ডকুমেন্টসটা দরকার ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে বা এজেন্সির সাথে বা নিজে নিজে করলে বিভিন্ন গ্রুপের সাথে কানেক্টেড থেকে আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আগে থেকেই। মানে আপনি যেই দেশের জন্য কাজ শুরু করেন না কেন, আপনার প্রস্তুতিটা যদি 1 বছর আগে থেকে শুরু হয়, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। কারণ কখন কোন ডকুমেন্টস আপনার লাগতেছে সবগুলা বিষয় আপনি আগে থেকে জেনে থাকবেন, এবং বিভিন্ন মানুষ আপনি যে রাস্তা দিয়ে গিয়েছেন বা যাইতে চাচ্ছেন ওই সেম রাস্তা দিয়ে আরো 1 বছর আগে বা আগের ইনটেকে অনেকেই গিয়েছে, হয়তো তারা আপনাকে গাইডলাইন করতে পারবে, হেল্প করতে পারবে কিভাবে গিয়েছেন। বা যদি কোনো এজেন্সির সাথে কানেক্টেড থাকেন সেটা আলাদা বিষয় আপনার জন্য। টোটাল যদি নিজে নিজে প্রসেস করতে চান 1 থেকে 1.5 বছর আগে আপনাকে টোটাল প্রসেসটা শুরু করতে হবে, কখন কিভাবে কি করবেন আপনি। সার্টিফিকেটের নামের মিল, প্রথম হচ্ছে সার্টিফিকেটে নামের মিল আছে কিনা। আমার দেখা অনেক আছে যাদের পাসপোর্টের সাথে তাদের বাবার ব্যাংকের নাম, এনআইডি কার্ডের নাম মিল ছিল না, এই জন্য তাদের ভিসা রিজেক্ট হয়েছে। সার্টিফিকেটের সাথে এনআইডি বা অন্যান্য ডকুমেন্টসের নামের যদি মিল না থাকে কোনো কারণে, যদি 1 বছর আগে থেকে আপনি শুরু করেন, তাহলে ওই নামগুলো কারেকশন করে নিতে পারেন। এই জন্য যত দ্রুত আগে পারেন আপনি প্রসেসটা শুরু করে আপনার নামের যে মিল অমিল আছে, যদি মিল থাকে তাহলে সমস্যা নেই, যদি কোনো ডকুমেন্টস অমিল থাকে তাহলে অবশ্যই সেটা কারেকশন করে নেবেন। আপনার এখানে সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট করবেন। পাসপোর্টের মধ্যে ভিসার প্রক্রিয়াতে জটিলতা সৃষ্টি হবে যদি আপনার নাম মিল না থাকে। দেন হচ্ছে পাসপোর্ট তৈরি করা। 2 নাম্বার, পাসপোর্ট তৈরির জন্য আমার সবগুলো নাম যদি ঠিকঠাক থাকে, আমি আমার ডকুমেন্টসের অনুযায়ী, আমার নিজের ডকুমেন্টস অনুযায়ী সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে ফর্মগুলো ফিল আপ করে আমি পাসপোর্ট তৈরি করে ফেলবো। দেন হচ্ছে এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটি এবং কলেজ থেকে কালেক্ট করা। যদি আমি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকি, তারপরে আমার এসএসসি এইচএসসি গুলো কালেক্ট করলে হচ্ছে। যদি মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকি আমি, তাহলে আমাকে অন্যান্য একাডেমিক বা ব্যাচেলরের ডকুমেন্টসগুলো আমাকে কালেক্ট করতে হবে। এগুলো কালেক্ট করে আমি সযত্নে আমার বাসায় রেখে দিব। এটা প্রথমত হচ্ছে কলেজ থেকে এবং ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে হবে। কলেজ থেকে কালেক্ট করতে হবে, আর এটা হচ্ছে স্কুল থেকে কালেক্ট করতে হবে। সার্টিফিকেট সত্যায়ন করা, আমি হচ্ছে বর্তমানে সব অনলাইন হয়ে গেছে মাইগভ-ভিডির মাধ্যমে। এডুকেশন মিনিস্ট্রি এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করাইতে হয়। সো মাইগভ-ভিডির মাধ্যমে আমরা ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করে নিই। মাইগভ-ভিডি থেকে করাই, আপনি নিজে নিজে করতে পারবেন। যদি তারপরও হেল্প লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে, ওয়েবসাইটে যে কোনোভাবে। আর যদি নিজে নিজে করতে পারেন, ইউটিউবের বা গুগলের হেল্প নিয়ে আপনি করে নিতে পারবেন। আর প্রত্যেকটা ডকুমেন্টস করতে আপনার হচ্ছে 200 টাকা করে লাগে প্রত্যেকটা পেজ। যেমন এসএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, দুইটা ডকুমেন্ট, দুইটা করতে 200 করে 400 টাকা লাগবে, 408 টাকা লাগবে এরকম। সার্টিফিকেটগুলো সত্যায়ন করা শেষ। এখন হচ্ছে আইএলটিএস এর প্রস্তুতি। আইএলটিএস এর প্রস্তুতি নিলে আপনি বাংলাদেশের যে কোনো ইন্টারন্যাশনাল প্রফিসিয়েন্সি দিয়ে দিতে পারবেন। আইএলটিএস এর প্রস্তুতি নেওয়াটা হচ্ছে বেস্ট। আর আইএলটিএস ছাড়াও অন্যান্য যেমন টুফেল আছে, আর অন্যান্য প্রফিসিয়েন্সি আছে, ডুওলিঙ্গো আছে, পিটি আছে, যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য প্রিপারেশন নিয়ে রাখাটা বেস্ট, বা পরীক্ষা দিয়ে দেওয়াটাই বেস্ট হবে। আগে আগে যদি প্রস্তুতি নিয়ে থাকতে পারেন তাহলে আপনার ভিসার ক্ষেত্রে ইফেক্টিভ হবে ইংলিশ প্রফিসিয়েন্সি। মোস্ট অফ দ্য কান্ট্রিতে ইংলিশ প্রফিসিয়েন্সি বা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যাচ্ছে না। 6 নম্বর হচ্ছে স্কলারশিপ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি। আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাকে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম
যদি আপনি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট বা ডক্টর কোনো সাবজেক্টে, মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে যাইতে চান, তাহলে মাস্ট আপনাকে যেমন স্যাট বা এসি বা জিআরই জিমেট এগুলো দরকার হইতে পারে। এর জন্য হচ্ছে আপনার আগে থেকে প্রিপারেশন রাখা, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ওইটার উপর নির্ভর করে ভার্সিটি ঠিক করে আপনাকে এই এক্সট্রা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনগুলো আগে থেকে নিয়ে রাখা হচ্ছে বেস্ট। 7 নম্বর কারণ হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আপনি যদি ব্যাচেলরের জন্য হয়ে থাকেন তাহলে আপনার কলেজ থেকে লাস্ট স্টাডির ওখান থেকে আপনার কলেজ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নেবেন। একটা হচ্ছে আপনার প্রিন্সিপালের কাছ থেকে বা আপনার যে ডিপার্টমেন্ট হেড থাকে, যদি ডিপার্টমেন্ট হেড না থাকে, বেশিরভাগই থাকে না, সেজন্য হচ্ছে আপনার প্রিন্সিপালের কাছ থেকে একটা, আর আপনার পরিচিত বা আপনার ফেভারিট যে সাবজেক্ট ওই সাবজেক্টের প্রফেসর থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। দেন হচ্ছে যদি আপনি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, ব্যাচেলরের আপনার ডিপার্টমেন্ট হেড থেকে একটা, আর এর নিচের কোনো প্রফেসর থেকে একটা নিয়ে নিতে পারেন। 8 নম্বর হচ্ছে সোপ লেখা। আপনার সোপ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কেন যাচ্ছেন, কেন এই সাবজেক্ট চুজ করছেন, কেন এই দেশ চুজ করছেন, আপনার মোটিভেশনাল গোল কি, এই সকল বিষয়গুলো টোটাল এ টু জেড আপনার টোটাল প্রসেসটাই সোপের মধ্যে বা মোটিভেশন লেটারের মধ্যে উল্লেখ থাকে। ওখান থেকে আপনি দেখে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেন আপনার সোপটা রেডি করতে পারবেন, মোটিভেশন লেটারটা রেডি করবেন। টোটাল ভিসা ডিপেন্ড করে বলা যায় মোটিভেশন লেটার এবং ব্যাংক স্টেটমেন্ট এই রিলেটেড ডকুমেন্টসগুলোর উপরে। সো এটা আপনি আগে থেকে রেডি করে রাখতে হবে। বিশ্ববিদ্যালয় নির্বাচন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন সেটা আপনাকে আগে থেকে নির্বাচন করতে হবে। কারণ যদি আপনি আগে থেকে প্রিপারেশন না রাখেন, হঠাৎ করে আপনার সাবজেক্ট বা এই রিলেটেড কোনো প্রশ্ন করলে ইন্টারভিউতে আপনি আনসার দিতে পারবেন না, তখন আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার আগে থেকেই ইউনিভার্সিটি নির্বাচন করে রাখা লাগবে। আপনার পছন্দের সাবজেক্ট অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে, 2-3টা ইউনিভার্সিটি সিলেক্ট করে সর্বশেষে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রসেস কন্টিনিউ করবেন, এটা দেখে রাখা লাগবে। 10 নম্বর হচ্ছে বাজেট এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন। কারণ আমার বাজেট অনেক কম বা বেশি, আমি ওই অনুযায়ী ওই রেঞ্জের যদি টিউশন ফি গুলো দেখে কোন ইউনিভার্সিটিতে আমি যেই সাবজেক্টে এবং যত টাকা বা যত ইউরো টিউশন ফি এর মধ্যে যাইতে চাচ্ছি ওই রকম বিষয়টা মেনটেন করে যদি আমি আমার ইউনিভার্সিটি এবং কান্ট্রিটা সিলেক্ট করি তাহলে আমার জন্য বেস্ট হবে, না হলে পরবর্তীতে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সো আগে থেকেই সাবজেক্ট এবং ভার্সিটি আমার পছন্দ অনুযায়ী আমার আর্থিক যতটুকু ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে আমি এগুলো মেনটেন করার ট্রাই করব। 11 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় আবেদনের ডেডলাইন। আমি সবকিছু আবেদনের ডেডলাইন আপ টু ডেট থাকবো অনলাইনে। ভার্সিটির বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, তাদের পেজ আছে, তাদের পোর্টাল আছে, তাদের ওয়েবসাইট আছে, ওগুলো ঘাটাঘাটি করে আমি সর্বোচ্চ ট্রাই করব কখন ডেডলাইন আসে, কখন যায়, কখন অ্যাপ্লিকেশন করলে আলিবার ডিসকাউন্ট পাওয়া যায় বা তাদের ওয়েবিনার ডিসকাউন্ট পাওয়া যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে করলে, ওই সকল ডেডলাইনগুলো খেয়াল করে আমি আমার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করব। 12 নম্বর হচ্ছে ভলান্টিয়ারি সংগঠনে যুক্ত থাকা। বিভিন্ন এক্সট্রা কারিকুলাম, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি আপনি এক্সট্রা কারিকুলাম আপনি পড়ালেখার পাশাপাশি অন্য কোনো ভলান্টিয়ারিং বা কোনো সেবামূলক কাজে যুক্ত ছিলেন এরকম কোনো ডকুমেন্টস দেখাইতে পারেন, এটা তারা পজিটিভলি নেয়। সাথে এক্সট্রা যদি কোনো কোর্স করা থাকে এটাও তাদের সাথে পজিটিভলি হয়। যদি কোনো কোর্সের সাথে সংযুক্ত থাকতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে। দেন হচ্ছে রান্না শেখা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। আমাদের যাদের ভিসা হয় ওখানে যাওয়ার পরে আমরা নিজেরা রান্না করে খাইতে হয়। আমরা বাংলাদেশে আছে মুসলিম প্রধান কান্ট্রি হিসেবে ওখানে যেই সকলের খাবারগুলো খাওয়া লাগে বা তাদের জেনারেটেড থাকে বা তারা রান্না করে ওগুলো হয়তো আমরা খাইতে পারি না, আমাদের জন্য হারাম হয়ে যায় এরকম। এর জন্য নিজে থেকে রান্না শিখে যাওয়া, খাবার তৈরি যদি নিজে শিখতে পারি নিজের রান্না নিজে করে খাইতে পারবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আদারওয়াইজ খাবার নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। ড্রাইভিং শেখা, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশিরভাগই আপনার যেই জবগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড বা হচ্ছে ফুড ডেলিভারি আপনি আনলিমিটেড ইনকাম করা যায়, এই টাইপের একটা বিষয় বিভিন্ন ওয়েতে করা যায়। যদিও 30 আওয়ার্স একটা লিমিট থাকে কিন্তু বিভিন্ন ওয়েতে ফুড ডেলিভারি করে প্রায় আনলিমিটেড কাজ করা যায় বলা যায়। এই জন্য ড্রাইভিংটা শিখে রাখা, ড্রাইভিংটা শেখা থাকলে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে আপনার সুবিধা হবে, প্লাস হচ্ছে আপনি জবের ক্ষেত্রে এক অপরচুনিটি পাবেন, আপনি ড্রাইভিং রিলেটেড জব অ্যাভেলেবেল পাবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। কম্পিউটার স্কিল
উন্নয়ন করা। 15 নাম্বার হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে আমি কম্পিউটার বেসিক যদি কিছু শিখে রাখি তাহলে আমি আমার ইউনিভার্সিটিতে আগায় থাকবো, প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট করা থেকে শুরু করে সব কিছু ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। দেন হচ্ছে আমি বিভিন্ন অফিসিয়াল জব পাইতে হেল্প করবে আমাকে যদি আমার কম্পিউটারের বেসিক স্কিলগুলো জানা থাকে, যদি সম্ভব হয় গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন এআই রিলেটেড কোর্স যদি করা পসিবল হয় এই সকল কোর্সগুলো করি। তো আজকে আমরা আলোচনা করলাম টোটাল 15টা বিষয়, যে 15টা বিষয়ে আমি মনে করতেছি 1 বছর আগে থেকেই প্রিপেয়ার থাকা উচিত বা জানা থাকা উচিত। তো আজকে আমরা এই পর্যন্তই, নেক্সট আমরা কথা বলবো অন্য কোনো টপিকে ইনশাল্লাহ।